নমস্কার। মঙ্গলবার কি হবে এই নিয়ে আমরা সবাই চিন্তিত। আমার অনেক গুরু ভাই বোন জিজ্ঞাসা করেছে যে সৌমিনন্দা, অ্যাস্ট্রোলজি মতে মঙ্গলবার কি বিরাট কিছু পতন ঘটতে চলেছে? এখন আমার মতামত হলো যে যারা চুরি করেছে তাদের তো নিশ্চিতভাবে জেল হওয়া উচিত। দ্বিতীয়ত, এখন যে গ্রহগত পজিশন আছে তাতে মঙ্গলবারে সেরকম কিছু অঘটন ঘটবে না। তৃতীয়ত, বিজেপি ধীরে ধীরে শক্তিশালী হবে এবং এই রাজ্যে অনেক কিছু করা যেত যদি বিজেপি সেরকমভাবে চাইতো। কারণ এই রাজ্যে সমস্যা হলো বিজেপির দু একজন ছাড়া সেরকম কোনো মানে লিডারশিপ নেই যারা সত্যি সত্যি মানুষের পাশে থাকবে, মানুষের কথা বুঝবে এবং অন্যায়ের বিরুদ্ধে সত্যি সত্যি সোচ্চার হবে। তাছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব সেইভাবে চাই না এই রাজ্যের মানুষের কিছু উপকার হোক, এই রাজ্যের পাশে সঠিকভাবে দাঁড়াতে। সেটা যদি চাইতো তাহলে এই রাজ্যের অবস্থা আজকে অন্যরকম হতো। আজ দীর্ঘদিন ধরে এই রাজ্যের মানুষ এতটাই কষ্টের মধ্যে রয়েছে, এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, যারা এখন সামনে অন্ধকার দেখছে, মানে আগামী দিন তাদের কেমন ভাবে চলবে, কি হবে, তারা দিশাহীন, তারা সত্যি নিদারুণ কষ্টের কথা ভাবছে। যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের ধিক্কার জানায়, কারণ তাদের জন্যই যারা সত্যি সত্যি চাকরি পাওয়ার যোগ্য প্রার্থী যারা পাস করেছে, আজকে তাদের সাথে এদেরও একই অবস্থা। পুরো প্যানেল একবারে বাতিল হয়ে গেছে, অর্থাৎ সকলেরই চাকরি চলে গেছে। যাই হোক, তবে আগামী মঙ্গলবার 8ই এপ্রিল গ্রহগত যা অবস্থান তাতে সেরকম বিশেষ কিছু ঘটনা ঘটবে না। তবে 15ই মের পর থেকে কিন্তু বিজেপি ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হবে। আর একদিক যখন ভালো হয় আর একদিক তো খারাপ হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে নীতিন গাডকারি বা যোগীজির মতো মানুষ যদি এই রাজ্যে থাকতেন তাহলে এই রাজ্যের অবস্থা আজ অন্যরকম হতো। সৎ মানুষই সৎভাবে রাজ্য চালায়। আমরা আমাদের আগের মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে দেখেছি, উনি সাদা ধুতি পাঞ্জাবি পরতেন। আজ বিপক্ষ দলের নেতারাও বলছেন যে উনি সৎ মানুষ ছিলেন। যখন সৎ মানুষ মাথার উপর থাকে তখন টপ টু বটম সবকিছু সৎ কাজই হয়। তারা জীবন চলে গেলেও কখনো অসৎ কাজের কথা ভাববেও না, অসৎ কাজ হতেও দেবে না। আজ আমাদের অনেক আত্মীয় স্বজনেরও তো চাকরি চলে গেছে, তারাও তো আগামী দিনকে অন্ধকার ভাবছে। তবে আমি সবসময় চাই ধর্মের সবসময় জয় হোক। ধর্মকে যারা অপমাননা করেছে তাদের কোথাও থাকা উচিত নয়, কারণ এই দেশ হলো ধর্মের দেশ। ভারত মাতাকে প্রণাম, আমার ধর্মকে প্রণাম। আর আমি স্বামীজির মতো কথাই বলবো যে আমি গর্বিত যে আমি হিন্দু, আমি ভারতবাসী।